অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। যে কারণে আমরা বিচার চাই। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। এইটা বলতে যে আমি দুইটি উদাহরণ এনেছি। একটি হলো 1649 সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড হয়েছিল। তার ঠিক 12 বছর পরে যে ব্যক্তি গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এসে ক্ষমতা দখল করে, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় যে গণহত্যার সাথে এবং মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, ইংল্যান্ডের শাসক ছিলেন, তার নাম ছিল অলিভার ক্রমওয়েল। তাকে মৃত্যুদণ্ডটা কিভাবে দেওয়া হয়েছিল আমরা বলেছি আমরা ওই রকম মৃত্যুদণ্ড চাই না। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল। তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বৎসর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে কেটে সমাধিস্থ করা হয়েছে। আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই, সেভাবে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে